বাংলাদেশের অর্থনীতি একসময় দক্ষিণ এশিয়ার উদীয়মান অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম একটি ছিল। তবে 2024 সালে এসে এটি অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস, মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং বিনিয়োগের স্থবিরতার মতো সমস্যাগুলো আমাদের অর্থনীতিকে বিপাকে ফেলেছে। হঠাৎ সামান্য এক বছরে কী এমন হলো যে বাংলাদেশের অর্থনীতি এত নিচে নেমে গেল? আজকের সম্পূর্ণ ভিডিওতে আমরা এই সকল বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বাংলাদেশের অর্থনীতির বর্তমান অবস্থা। 2024 সালের শুরুতে বাংলাদেশের অর্থনীতিতে কিছু উল্লেখযোগ্য চ্যালেঞ্জ স্পষ্ট হয়েছে। প্রথমত রয়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 2023 সালে যেখানে বাংলাদেশের রিজার্ভ ছিল $30 বিলিয়ন কাছাকাছি, তা 2024 সালের শুরুতে কমে 21 থেকে $22 বিলিয়ন পৌঁছেছে। মুদ্রাস্ফীতি। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যে কীভাবে বাড়ছে তা আমরা সকলেই জানি, যার প্রভাব সাধারণ মানুষের জীবনে খুব ভালোভাবে প্রকাশ্য। রেমিটেন্স ডাউনফল। বাংলাদেশের প্রবাসীদের আয় কমে যাওয়ায় বৈদেশিক মুদ্রার প্রভাব কমে গিয়েছে। বেকারত্ব বৃদ্ধি। বাংলাদেশে কর্মসংস্থানের অভাবে তরুণদের মধ্যে বেকারত্ব বেড়ে গিয়েছে। এখন আসা যাক অর্থনৈতিক পতনের মূল কারণ। বাংলাদেশের এই অর্থনীতির পরিস্থিতির পেছনে অনেক কারণ বিদ্যমান। তার মধ্যে অন্যতম একটি হলো বৈদেশিক ঋণের চাপ। দেশে বিভিন্ন বড় অবকাঠামো প্রকল্পের জন্য নেওয়া ঋণ পরিশোধ করতে গিয়ে রিজার্ভের উপর চাপ পড়েছে, যার কারণে আমরা রিজার্ভের ডাউনফল দেখতে পেয়েছি। আমদানি নির্ভরতা। খাদ্যপণ্য ও জ্বালানির আমদানিতে বৈদেশিক মুদ্রার বিশাল অংশ ব্যবহার হচ্ছে। রপ্তানি খাতের স্থবিরতা। পোশাক শিল্পের রপ্তানি আয় কমেছে। রাজনৈতিক অস্থিরতা ও দুর্নীতি। রাজনৈতিক সমস্যার কারণে বিনিয়োগ কমেছে এবং দুর্নীতির কারণে সম্পদের অপচয় ঘটছে। বৈশ্বিক প্রভাব। রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং আন্তর্জাতিক অর্থনৈতিক স্থবিরতা বাংলাদেশের উপর প্রভাব ফেলেছে। এবার আসা যাক অর্থনীতির পতনের প্রভাবের উপর। এই অর্থনীতির পতনের প্রভাব সমাজের প্রত্যেক স্তরে পড়েছে। জিনিসপত্রের দাম বেড়েছে। সাধারণ মানুষের জীবনের প্রত্যেকটি প্রয়োজনীয় জিনিস কেনা কঠিন হয়ে দাঁড়িয়েছে। বেকারত্ব বৃদ্ধি। চাকরির সুযোগ অনেক পরিমাণে কমে গিয়েছে। বিনিয়োগ ও স্থবিরতা। দেশি ও বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছেন। সামাজিক সুরক্ষা সংকট। স্বাস্থ্য ও শিক্ষা খাতে বাজেট সংকোচনের ফলে সামাজিক সেবা ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতির সম্ভাব্য সমাধান। রাজনৈতিক এই সংকট থেকে বেরিয়ে আসার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে হবে। রপ্তানি খাতের বৈচিত্র্য আনা। শুধু পোশাক শিল্প নয়, অন্যান্য নতুন খাতেও বিনিয়োগ বাড়াতে হবে। কৃষি ও দেশীয় উৎপাদনের উন্নয়ন। আমদানির উপর নির্ভরতা কমাতে হবে এবং স্থানীয় উৎপাদনের গুরুত্ব দিতে হবে। দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করা। সরকারি সম্পদের অপচয় বন্ধ করতে হবে। রাজনৈতিক স্থিতিশীলতা। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। বৈদেশিক ঋণের সঠিক ব্যবস্থাপনা। অপ্রয়োজনীয় প্রকল্প স্থগিত করে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে। 2024 সালে বাংলাদেশ অনেক অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে, তবে সঠিক নীতি, সুশাসন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারব। আপনারা কি মনে করেন এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত? কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।